কি ভাবছেন স্যামসাং S26 আলট্রা নেবেন, ওয়েট করে বসে আছেন? তো দেখেন কি কি আসছে, এর মধ্যে নতুন কি করেছে না করেছে সেটাই আমি আপনাদের সামনে বলি। লিক আর রুমার্স থেকে যেটুকুনি জানতে পেরেছি সেটুকুনি হচ্ছে যে শোনা যাচ্ছে যে এবার নতুন একটা ভালো জিনিস, সেটা হচ্ছে যে আপনার ব্লুটুথ যে এস পেনটা দেওয়া আছে, এস পেনের যে ব্লুটুথটা দেওয়া নেই স্যামসাং S25 আলট্রাতে, সেটা কিন্তু S26 পাবেন আলট্রাতে। তার কারণ প্রচুর কথা শুনতে হয়েছে স্যামসাং S25 আলট্রাতে এই ব্লুটুথ কানেক্টিভিটিটা কেটে দেওয়াতে। তো ওরা নতুন করে কানেক্টিভিটি দেবে S26 আলট্রাতে। এটা একটা বেস্ট একটা ডিসিশন স্যামসাংয়ের দিক থেকে। হয়তো শুনেছে, আমাদের কথা শুনেছে যে এটা অনেকটা কাজের এস পেন। ব্যাটারি শোনা যাচ্ছে 65% শোনা যাচ্ছে যে 5000 mAh ব্যাটারি রেখে দেবে, বা ম্যাক্সিমাম বাড়ালে পরে 5500 mAh ব্যাটারি করবে। কোনো সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করবে না। আর একটা শোনা যাচ্ছে এই যে টাইটেনিয়াম বডি ফ্রেম, এই টাইটেনিয়াম বডি ফ্রেমটাকে করবে হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম বডি ফ্রেম করবে। তার কারণ কস্ট কাটিং করবে। তার কারণ টাইটেনিয়াম বডি ফ্রেম করতে গেলে অনেকটা খরচা বেশি পড়ছে। এরও একটা কারণ আছে কেন টাইটেনিয়াম বডি ফ্রেম করবে। তা টাইটেনিয়াম বডি ফ্রেম করার একটা পেছনে একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে এবার থেকে যে ফোনগুলো পাওয়া যাবে স্যামসাং S26 আলট্রা, মিনিমাম আলট্রাটার কথা বলছি, সেটা পাবেন 512 জিবি থেকে শুরু হবে। তারও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে যেহেতু এআই চালাতে গেলে ওকে র্যামটা তো অনেক বেশি দরকার। সচরাচর স্মুথ চলতে গেলে পরে হয়তো স্টোরেজে কম পড়ে যাচ্ছে এআইটা চালানোর জন্য, যেহেতু এআই ফোন হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব কিছু এআই হয়ে যাবে। তো তার জন্যই 512 থেকে শুরু হবে হচ্ছে আপনার স্টোরেজটা, কেননা স্টোরেজে তো অনেক খরচা। তো যার জন্যে আর কি মানে কস্ট কমানোর জন্য আর কি টাইটেনিয়ামের জায়গায় হয়তো অ্যালুমিনিয়াম বডি ফ্রেম দেবে, এটা শোনা যাচ্ছে কথা। এটা এখনো 50-50, হতেও পারে নাও হতে পারে। হয়তো 256 জিবি, তো সেই তুলনায় তো এখন তো লঞ্চেই তো 512 জিবি এমনিতেই দিচ্ছে, 256 দেবে তো 512 জিবি দিচ্ছে, তো হতে পারে, হয়তো এই জিনিসটা হতে পারে। আর কি ডিসপ্লে, এই যে ব্যাজেল আছে, ব্যাজেল তো এর মধ্যে তেমন একটা নেই, বিন্দুমাত্র ব্যাজেল আছে, তো ব্যাজেলটা একটু কমবে। আর ক্যামেরা যেটা হচ্ছে প্রায়োরিটি আছে স্যামসাং S26 আলট্রা, এই যে ক্যামেরা, এই যে ফ্রন্ট ক্যামেরা, এই ক্যামেরা যা আছে সেম টু সেম যেমনটা ছিল S25 আলট্রার আগে, S24 আলট্রা সেম টু সেম ফোন হচ্ছে আপনার সেম ক্যামেরা থাকছে S26 আলট্রাতে। এবার S26 আলট্রাতে ক্যামেরাতে পরিবর্তন শুধু একটা হতে পারে, এই যে এটা ফোন ক্যামেরাটা আছে, এই ক্যামেরাটাকে 10 মেগাপিক্সেলের জায়গায় 12 মেগাপিক্সেল করবে শোনা যাচ্ছে। ফ্রন্ট ক্যামেরায় কোনো পরিবর্তন হচ্ছে না, ফ্রন্ট ক্যামেরায় 12 তো 12ই থাকবে। এবার যেহেতু ফ্রন্ট ক্যামেরা খুব একটা লোকে ইউজ করে না, ব্যাক ক্যামেরায় সব বেশি ইউজ করে, তো সেক্ষেত্রে এইটা হতে পারে। আর আরেকটা হচ্ছে যে স্যামসাংয়ের ফোনেতে এখন তো নর্মাল একটা ডিজাইন, এই ডিজাইনটা রয়েছে দীর্ঘ 3-4 বছর ধরে একই ডিজাইন রয়েছে। তো এবার একটু করতে পারে কি, এর মধ্যে দেখুন স্যামসাংয়ের G Fold 7 যে ফোনটাতে আছে, যে ফোনটা যে ক্যামেরা যে বাম্প আছে, বাম্পের উপরে বাম্প, এখানটা গোল মতো একটা রাউন্ড করেছে, সেই ডিজাইনটা আনছে। আর ডিজাইনটা ভালো, দেখতে ভালো লাগছে, তো সেই ডিজাইনটা আসছে। এছাড়া ম্যাসিভ কোনো পরিবর্তন কিন্তু স্যামসাং S25 আলট্রাতে নেই, S26 আলট্রাতে কোনো পরিবর্তন নেই। চিপসেটটা প্রতি বছরই চেঞ্জ হয়, তো ওটাকে এবার আসছে 8 Elite 2, এটাই আছে 8 Elite শুধু ফর গ্যালাক্সি, আর ওটা আছে 8 Elite স্ন্যাপড্রাগন 8 Elite 2 ফর গ্যালাক্সি। এই হচ্ছে পার্থক্য, যেহেতু এআই চালাতে হবে, তো এই চালানোর জন্য একটু পয়সা তো একটু বাড়াতেই হবে। বাদ বাকি কোনো পরিবর্তন কিচ্ছু নেই। কয়েকটা মেজর আপডেট শুধু পাবেন, 7 বছর আপডেট তো পাবেনই, শুধু একটা ডিফারেন্স থাকছে, সেটা হচ্ছে আপনার এস পেনে ব্লুটুথ কানেক্টিভিটি দেবে, যেটা খুব 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 ভালো হচ্ছে স্যামসাং S26 আলট্রার জন্য, যার জন্য S25 আলট্রাটা অতটা ডাউনগ্রেড হয়ে গেছে, শুধু ব্লুটুথ কানেক্টিভিটি না দেওয়ার জন্য। ওরা নিজেরাও সেটা স্যামসাং ভালো মতোই জানে, তার জন্য এটা করে দিয়েছে যে S26 কিন্তু আমাকে এস পেনের সাথে ব্লুটুথ কানেক্টিভিটি দিতেই হবে। এছাড়া ক্যামেরার কোনো পরিবর্তন নেই, বডি ফ্রেম অ্যালুমিনিয়াম করবে শোনা যাচ্ছে, এমএচের ব্যাটারিতে 5000 এমএচের ব্যাটারিতে 5000 এমএচের ব্যাটারি রাখবে, কেন এআই চালাতে গেলে পরে ব্যাটারিটা বড় দরকার, কিন্তু সেখানে কেন যায় না স্যামসাং কী হিসেবে দিচ্ছে, বলছে নাকি অনেকটা বাড়বে, কিন্তু বাড়লে পরে কত বাড়বে, একটু আধটু, যদি এটা 6 ঘন্টা চলে হয়তো 7 ঘন্টা বাড়বে, তার বেশি তো বাড়াতে পারবেন না, কিন্তু এআই চালাতে গেলে তার বেশি পড়বে। আর একটা হচ্ছে যে স্টোরেজটাও লাগতে পারে ওটা, আর হচ্ছে আর একটা সব থেকে সেটা কতটা কাজের জানি না মানুষের, ফাস্ট চার্জিং এখন 25 ওয়াট হচ্ছে ফাস্ট চার্জিং, সেটাকে হচ্ছে 45 করবে ফাস্ট চার্জিং। কতটা কাজ হবে জানি, অনেক লোকে অনেক তাড়াতাড়ি কাজে ফোন
চার্জ করার দরকার পড়ে। স্যামসাং S26 আলট্রা সেম ডিজাইন, কোনো পরিবর্তন নেই, ডিজাইনের সেম টু সেম এখনও পর্যন্ত যেটুকুনি লিক আর রুমার পাওয়া যাচ্ছে। আর পরের দিন একদম অরিজিনাল স্যামসাং S26 আলট্রার ছবি আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো এই ছিল একটা আমার ভিডিও স্যামসাং S26 আলট্রায় কী আসছে না আসছে। এই টাইপের ভিডিও যদি দেখতে আরও চান তো অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন। দেখাবে এই টাইপের একটা অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো সুস্থ থাকবেন। গুড বাই।